প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠায় অষ্টম অধ্যায়ে বিয়োগ ১১ থেকে ২০ এর মধ্যে গাণিতিক সমস্যা ২ থেকে ৫ পর্যন্ত সমাধান। তোমরা ২ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে করিমের ১৬টি বেলুন ছিল। সে ৬টি বেলুন বিথিকে দিল। করিমের কাছে কয়টি বেলুন রইল? প্রথমে করিমের কাছে কয়টি বেলুন ছিল? ১৬টি বেলুন ছিল। কয়টি বেলুন ছিল? ১৬টি বেলুন ছিল। সে ৬টি বেলুন বিথিকে দিল। ৬টি বেলুন বিথিকে দিয়ে দিল। তাহলে করিমের কাছে কয়টি বেলুন রইল? করিমের ১৬টি বেলুন থেকে ৬টি বেলুন বিথিকে দেওয়ার পরে করিমের বেলুনের সংখ্যা কিন্তু কমে গেল। যেহেতু করিমের বেলুন সংখ্যা কমে গেছে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তাহলে কিন্তু করিমের কাছে কয়টি বেলুন রইল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেলি। আমরা এখানে ২ নাম্বার গাণিতিক সমস্যাটি এভাবে লিখে নিয়েছি। করিমের বেলুন ছিল ১৬টি, বিথিকে বেলুন দিল ৬টি। যেহেতু বিথিকে বেলুন ৬টি দিয়ে দিল, তাহলে কি করতে হয়েছে? বিয়োগ করতে হয়েছে। আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিব। আমরা এখানে লিখব অতএব বেলুন রইল বেলুন রইল আমরা এখানে বিয়োগ করে দিব। ১৬ থেকে ৬ বিয়োগ করে দিব। প্রথমে আমরা লক্ষ্য করব একক স্থানে ৬ আছে আর নিচেও ৬ আছে। ৬ থেকে ৬ বিয়োগ করলে কত হয়? কিছুই থাকে না। তাহলে কি বসবে? শূন্য বসবে। আমরা এখানে শূন্য লিখে দিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর নিচে কিছুই নেই। তাহলে কি হবে? ১ সংখ্যাটি আমরা লিখে দিব। তাহলে কত হলো? ১০ হলো। ১০টি। এখানে বলা হয়েছে করিমের কাছে কয়টি বেলুন রইল? করিমের কাছে বেলুন রইল ১০টি। আমরা এখানে উত্তর লিখে দিব। উত্তর ১০টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে ৩ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে রাজু দোকান থেকে ১৯টি চকলেট কিনল। এর থেকে ৯টি চকলেট তার বোনকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল? রাজু দোকান থেকে কয়টি চকলেট কিনল? ১৯টি চকলেট কিনল। এর থেকে ৯টি চকলেট তার বোনকে দিল। ৯টি চকলেট তার বোনকে দিয়ে দিল। তাহলে তার কাছে কয়টি চকলেট রইল? ১৯টি চকলেট থেকে যেহেতু ৯টি চকলেট তার বোনকে দিয়ে দিল, তাহলে চকলেটের সংখ্যা কি হলো? কমে গেল। কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা যদি ১৯টি চকলেট থেকে ৯টি চকলেট বাদ দিয়ে দেই, তাহলে তার কাছে কয়টি চকলেট রইল সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে নেই। আমরা এভাবে অঙ্কটি লিখে নিয়েছি। চকলেট কিনল ১৯টি, বোনকে দিল ৯টি। যেহেতু বোনকে ৯টি চকলেট দিয়ে দিয়েছে, তাহলে কি করতে হয়েছে? বিয়োগ করতে হয়েছে। আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নিব। অতএব চকলেট রইল চকলেট রইল আমরা এখানে বিয়োগ করে নামিয়ে দিব। তোমরা প্রথমেই লক্ষ্য করো একক স্থানে কি আছে? একক স্থানে আছে ৯ আর নিচেও ৯। ৯ থেকে ৯ বিয়োগ করলে কত থাকে? কিছুই থাকে না, শূন্য থাকে। আমরা এখানে শূন্য লিখে দিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর নিচে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি আমরা এখানে লিখে দিব। কত হলো? ১০। ১০টি। তাহলে রাজুর কাছে কয়টি চকলেট রইল? রাজুর কাছে ১০টি চকলেট রইল। আমরা এখানে উত্তর লিখে দিব। উত্তর ১০টি চকলেট। আশা করছি তোমরা ৩ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এরপর তোমরা ৪ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। দিতির ১৫টি রং পেন্সিল ছিল। সে ৫টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি রং পেন্সিল রইল? দিতির কাছে রং পেন্সিল কয়টি ছিল? ১৫টি ছিল। সে ৫টি রং পেন্সিল তার ছোট ভাইকে দিল। ৫টি রং পেন্সিল। তাহলে ১৫টি থেকে ৫টি কিন্তু দিয়ে দিল। তাহলে কি হলো? কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে তার কাছে দিতির কাছে কয়টি রং পেন্সিল রইল? আমরা কিন্তু বিয়োগ করলেই
কয়টি রং পেন্সিল দিতির কাছে রয়ে গেল সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে চলো গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করে নিই। আমরা 4 নাম্বার গাণিতিক সমস্যাটা এভাবে লিখে নিয়েছি। রং পেন্সিল ছিল 15টি, ভাইকে দিল 5টি। যেহেতু ভাইকে 5টি দিয়ে দিয়েছে তাহলে কি করতে হয়েছে? বিয়োগ করতে হয়েছে। আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম। অতএব আমরা এখানে লিখব পেন্সিল রইল, পেন্সিল রইল, রং পেন্সিল রইল, রং পেন্সিল রইল। কয়টি আমরা এখানে বিয়োগ করে দিচ্ছি। প্রথমে তোমরা একক স্থানে লক্ষ্য করো, উপরে আছে 5, নিচেও 5। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? কিছুই থাকে না, শূন্য থাকে। আমরা এখানে শূন্য লিখে দিব। এরপর দশক স্থানে লক্ষ্য করো, উপরে আছে 1, নিচে কিছুই নেই। তাহলে আমরা 1 সংখ্যাটি লিখে দিব। তাহলে 10 হলো, 10টি। দ্বিতীর কাছে কয়টি রং পেন্সিল রইল? দ্বিতীর কাছে 10টি রং পেন্সিল রইল। আমরা এখানে উত্তর লিখে দিব। উত্তর 10টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 5 নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে। এদের মধ্যে 20 জন ছাত্রী। শ্রেণীতে কতজন ছাত্র আছে? একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে। কতজন? 18 জন। এর মধ্যে 10 জন হচ্ছে ছাত্রী। কয়জন ছাত্রী? 10 জন ছাত্রী। শ্রেণীতে কতজন ছাত্র আছে? তোমরা এখানে একটু লক্ষ্য করো, যেহেতু 18 জন ছাত্রছাত্রী আছে, সেখান থেকে যদি আমরা 10 জন ছাত্রী বাদ দিয়ে দেই, অর্থাৎ বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে চলো 5 নাম্বার গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করে নিই। 5 নাম্বার গাণিতিক সমস্যাটি আমরা এভাবে লিখে নিয়েছি। ছাত্রছাত্রী আছে 18 জন, ছাত্রী আছে 10 জন। তাহলে 18 জন থেকে 10 জন বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। অতএব বলা হয়েছে ছাত্র কতজন আছে? আমরা এখানে লিখে নিব ছাত্র আছে, ছাত্র আছে। এখানে 18 থেকে 10 বিয়োগ করে দিব। প্রথমে একক স্থানে লক্ষ্য করি, উপরে আছে 8, নিচে আছে 0। 8 থেকে 0 বাদ দিলে কত থাকে? 8 থাকে। আমরা 8 লিখে নিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করি, এখানে আছে 1 আর নিচে আছে 1। 1 থেকে 1 গেলে কত থাকে? কিছুই থাকে না, 0 থাকে। তাহলে ছাত্র কতজন আছে? 8 জন আছে। আমরা এখানে 8 জন পেয়ে গেছি। তাহলে উত্তর লিখে দিব কতজন? উত্তর 8 জন। ছাত্র আছে 8 জন। আমরা কিন্তু সবগুলো গাণিতিক সমস্যা সমাধান করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।